একটা সময় ছিল যখন স্যালারি আসার 10 দিন পরেই আমার মাথায় একটা কাউন্টডাউন শুরু হয়ে যেত যে বাকি মাসটা চলবে কি করে। হয়তো এটা তোমার সাথে হয়। আর তখন আমি ভাবতাম যে যদি আমার ইনকামটা বেড়ে যায় তাহলে হয়তো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু পরে বুঝলাম যে প্রবলেমটা আমার ইনকামের কখনোই ছিল না, ছিল আমার ডেলি করা কিছু হ্যাবিটসের। কারণ আমরা যেগুলো প্রত্যেক দিন করি সেগুলোই আমাদের ফিউচার ডিসাইড করে। আর আজ আমি শেয়ার করব এরকম 15টা মাইক্রো হ্যাবিটস যেগুলো আমাকে রাতারাতি কোটিপতি তো বানায়নি, বাট আমার ফিনান্সিয়াল ডিরেকশনটা একদমই চেঞ্জ করে দিয়েছে। ভিডিওর শেষের দিকে লাস্ট দুটো পয়েন্ট, স্পেশালি 14 নম্বর পয়েন্টটা আমার ফিনান্সিয়াল ডিসিশন মেকিং আর কনফিডেন্স একদমই চেঞ্জ করে দিয়েছে। তাই স্কিপ করলে মিস করবে খুবই ভ্যালুয়েবল একটা লেসন। চলো শুরু করা যাক। আমি আগে বড় কিছু ট্রান্সফরমেশন খুঁজতাম, বাট লাইফ চেঞ্জ হয় কিন্তু আমাদের ছোট ছোট ডেলি ইমপ্রুভমেন্টগুলো দিয়ে। ডেলি একটা নতুন ফিনান্সিয়াল আর্টিকেল পড়া, কিংবা একটা নতুন ফিনান্সিয়াল পডকাস্ট শোনা, কিংবা একটা নতুন স্কিল শেখা, বাস 1% ইমপ্রুভমেন্ট। দেখতে হয়তো খুবই ছোট, কিন্তু তার কম্পাউন্ডিং ইফেক্ট কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। 6 মাস পরে এটার ডিফারেন্স দেখা যায়, আর 1 বছর পরে তোমার লাইফে একটা চেঞ্জ চলে আসে। রিচ লোকজন কিন্তু শর্টকাট খোঁজে না, তারা কম্পাউন্ডেড গ্রোথ খোঁজে। স্যালারি আসতেই রেন্ট, ফুড, শপিং, অ্যামাজন, সুইগি, জোম্যাটো এগুলোতে সব খরচা হয়ে যায়। আর মাসের শেষে আমার অ্যাকাউন্ট আমাকে প্রশ্ন করে, আর কত স্ট্রাগল করবি ভাই? তাই আমি রুলটা একটু চেঞ্জ করলাম। স্যালারি ক্রেডিট হতেই সেভিংস ফার্স্ট, ইনভেস্টমেন্ট ফার্স্ট, আর তারপর স্পেন্ডিং। একটা সিম্পল রুল, বাট এটাই কিন্তু আমার ওয়েলথ বিল্ডিং এর ফাউন্ডেশন। আমি নিজের গোলগুলোকে লিখতে শুরু করলাম, আর ফার্স্ট টাইম বুঝলাম যে আমি কি কি চাই। এমার্জেন্সি ফান্ড, ইনভেস্টমেন্ট টার্গেট, ইনকাম গোল, ট্রাভেল ফান্ড। যেটা লেখা হয় সেটা কিন্তু ব্রেন সিরিয়াসলি নেয়, আর যেটা লেখা হয় না সেটা ব্রেন উইশ হিসেবে ভুলে যায়। স্টক মার্কেটে অ্যাভারেজ রিটার্ন আসে 12% করে, বাট নিজের স্কিলসের উপরে তুমি যদি খরচা আসো, সেটা রিটার্ন কিন্তু আনলিমিটেড। আমি নিজের উপর ইনভেস্ট করতে শুরু করলাম। বুকস, কোর্সেস, এআই, প্রোডাক্টিভিটি, ফিনান্সেস সব শিখলাম। মার্কেট কিন্তু ক্র্যাশ করতে পারে, বাট তোমার স্কিলস কোনোদিন ক্র্যাশ করবে না। স্কিলস থাকলেও একটা বড় প্রবলেমে ছিলাম, আর নেক্সট হ্যাবিটটা সেটা সলভ করে দিল। এই হ্যাবিটটা আমার চোখ খুলে দিল। আমি ভাবতাম আমি বেশি খরচাই করি না। রিয়ালিটিটা কি? কফি, ইম্পালস বাইং, আনইউজ সাবস্ক্রিপশনস, ফুড ডেলিভারি। আর এরম ছোট ছোট লিক থেকেই টাকাগুলো আমার কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। যখন আমি ট্র্যাকিং স্টার্ট করলাম, আমার মধ্যে একটা অ্যাওয়ারনেস এলো, আর অ্যাওয়ারনেস থেকে একটা কন্ট্রোল এলো, আর কন্ট্রোল থেকে ওয়েলথ ক্রিয়েশনটা স্টার্ট হলো। আমি রিসার্চ করতে ভালোবাসতাম, ভিডিওস দেখতাম, প্ল্যান করতাম, আর্টিকেলস পড়তাম, স্প্রেডশিটস বানাতাম, বাট অ্যাকশন জিরো। একদিন বুঝলাম লাইফে কখনো পারফেক্ট মোমেন্ট আসে না, অ্যাকশন নিতে নিতে ক্ল্যারিটিটা আসে। ইনভেস্টমেন্ট স্টার্ট করো, চ্যানেল স্টার্ট করো, নিজের বিজনেস স্টার্ট করো। ছোট ছোট নেওয়া ডেলি অ্যাকশন পারফেক্ট প্ল্যানিংকেও বিট করে দিতে পারে। তুমিও ভাবছো ফিনান্সিয়াল ভিডিওতে কেন জিমের জ্ঞান দিচ্ছি? কারণ মানুষ যখন লো এনার্জিতে থাকে তখন সে খারাপ ফিনান্সিয়াল ডিসিশনসগুলো নেয়। এক্সারসাইজ আমার ফোকাস ইমপ্রুভ করেছে, ডিসিপ্লিন ইমপ্রুভ করেছে, আমার কনফিডেন্স ইমপ্রুভ করেছে, আর অ্যাট লাস্ট আমার ইনকাম গ্রোথও সাপোর্ট করেছে। আমাদের হেলদি বডিটাও কিন্তু আমাদের একটা ইকোনমিক অ্যাসেট, সেটা ভুললে চলবে না। আগে দোকানদার যা দাম বলতো আমি তাতেই কিনে নিতাম, বাট এখন আমি কম্পেয়ার করি। সেটা ইলেকট্রনিক্স হোক, ইন্স্যুরেন্স হোক, ফ্লাইটস হোক, মোবাইল প্ল্যান হোক, কিংবা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। ডিফারেন্স অনেকগুলো টাকা সেভড। বড় লোকরা কিন্তু এমনি এমনি বড় লোক হয় না, তারা এই আননেসেসারি এক্সপেন্সেস গুলো কমিয়ে ফেলে। বিজি আর প্রোডাক্টিভ কিন্তু এক জিনিস না, আর এটা বুঝতে আমার অনেকটা টাইম লেগে গেছিল। তাই আমি ফোকাসড আওয়ার ট্র্যাক করতে স্টার্ট করি, যেখানে শুধু কাজই হবে, কোনো নোটিফিকেশন থাকবে না, কোনো ডিস্ট্রাকশনস থাকবে না,
যেখানে শুধু মিনিংফুল কাজ হবে। ফোকাসড 2 ঘন্টা তোমার ডিস্ট্রাক্টেড হওয়া 8 ঘন্টাকেও হারাতে পারে। নিচে কমেন্টে জানো, ফোন খুলে ডিরেক্ট ইনস্টাগ্রামে ঢোকা কি তোমারও অভ্যাস? মোটিভেশন কিন্তু কফির মতো টেম্পোরারি, বাট অ্যাকাউন্টেবিলিটি তোমার জিম ট্রেনের মতো পাওয়ারফুল। একজন ফ্রেন্ড, মেন্টর কিংবা পার্টনার আমাদের সবার দরকার, যে জিজ্ঞেস করবে তোমার গোলগুলো কি অ্যাচিভ হলো, কতটা এগোলে, কতটা প্রোগ্রেস করলে। আর এই হ্যাবিটটাই আমার কনসিস্টেন্সিকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। বাট ব্রেক থ্রুটা আসে কিন্তু নেক্সট হ্যাবিটটা থেকে। ক্যালেন্ডারে না দাগানো থাকলে সেই জিনিস কিন্তু খুব একটা পূরণ হয় না। তাই আমি লার্নিং টাইম সেট করেছি, ইনভেস্টমেন্ট রিভিউ টাইম সেট করেছি, ওয়ার্কআউট টাইম সেট করেছি, আর কন্টেন্ট ক্রিয়েশন টাইমও সেট করেছি। আর সবকিছু তখন ম্যানেজেবল হতে লাগলো। টাইম ম্যানেজমেন্ট না, অ্যাটেনশন ম্যানেজমেন্ট। এটা তোমার ফিনান্সিয়াল হ্যাবিট নাও মনে হতে পারে, আর সেটা খুবই জাস্টিফাইড। এটা আমায় কম্প্যারিজন ট্র্যাপ থেকে বের হতে সাহায্য করেছে। কারণ ইনস্টাগ্রামে তো সবাই মিলিনিয়ার, বাট রিয়ালিটিতে একদমই না। তুমি গ্রেটফুল থাকো তখন ইমোশনাল স্পেন্ডিংটা তোমার কমে, আর পেশেন্স বাড়ে। ইনভেস্টমেন্টের জন্য অপটিমাল সিচুয়েশন। ম্যাক্সিমাম লোকজন কিন্তু ওয়েটিং মোডে থাকে। রেডি হলে তবে স্টার্ট করবো, কনফিডেন্স আসুক তারপর স্টার্ট করব, পারফেক্ট প্ল্যানটা পাই তারপর তো স্টার্ট করব। সত্যটা হলো, স্টার্ট করতে করতেই আস্তে আস্তে কনফিডেন্সটা আসে। স্মল এসআইপি, স্মল ইনভেস্টমেন্ট, স্মল কন্টেন্ট, স্মল রিস্ক, বাট আ বিগ ফিউচার। এই হ্যাবিটটা আমার লাইফ একদমই চেঞ্জ করে দিয়েছে। কারণ অনেক সময় আমরা টাকা হারাই, গ্রোথ হারাই, অপরচুনিটি হারাই, এই ভয় যে লোকে কি বলবে। যখন এই ভয়টা আমি ছেড়ে দিলাম, তখন আমি বেটার ডিসিশনস নিতে পারলাম। আমি ইনভেস্ট করতে পারলাম, গ্রো করতে পারলাম, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারলাম। কুছ তো লোগ কহেঙ্গে, লোগোं का काम है कहना। তাই সবসময় প্রোগ্রেসকেই চুজ করি। এই হ্যাবিটটা আমার সিক্রেট ওয়েপন। প্রত্যেক সানডে নিজেকে দাও 30 মিনিট, আর 3টে কোয়েশ্চেন: কি ভালো হলো, কি খারাপ হলো, আর কি ইমপ্রুভ করতে হবে। ম্যাক্সিমাম লোকজন এক্সপিরিয়েন্স গ্যাদার করে, বাট সাকসেসফুল লোকজন লেসেন্স গ্যাদার করে। আমাদের নিজের মিস্টেকগুলোকে উইজডমে পাল্টে দিতে হবে, আর উইজডম ইনকামগুলোকে আমাদের ওয়েলথে পাল্টে দেবে। যখন আমি এই 15টা হ্যাবিট দেখি, তখন আমি কোনো ম্যাজিক দেখি না। এর মধ্যে কোনো সিক্রেটও নেই। এর মধ্যে রয়েছে কনসিস্টেন্সি, ছোট ছোট কাজ যা আমাদের রোজ করে চলতে হচ্ছে। ম্যাক্সিমাম লোকজন ফেল করে যায়, কারণ তারা ভাবে রাতারাতি কোটিপতি হবে। বাট ওয়েলথ কোনোদিনও হুট করে আসে না। ওয়েলথ আসে আস্তে আস্তে, ধীর স্থির গতিতে, পুরো একটা বট গাছের মতো, ধীরে, স্টেডিলি, আর খুবই পাওয়ারফুল। আজকের ভিডিওটা দেখার পর চলো একটা চ্যালেঞ্জ করা যাক। কোনো একটা হ্যাবিট তুমি চুজ করো, আর সেটা নেক্সট 30 ডেজ ফলো করো। নিচে কমেন্টে লেখো কোনটা স্টার্ট করবে। যদি তুমি জানতে চাও কোন 7টা সাটল সাইন্স দেখে তুমি বুঝতে পারবে একটা লোক ওয়েলদি কিনা, তাহলে এই ভিডিওটা ফলো করো। ট্রাস্ট করো, এই ভিডিওটা তোমার চিন্তাভাবনা পাল্টে দেবে। আজকের কন্টেন্টটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। বাই।